পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। প্রভু যীশু দেখেছেন তাদের বিভ্রান্তি, তাদের শূন্যতা, তাদের অন্তরের তৃষ্ণা। তার হৃদয় করুণায় ভরে উঠেছিল। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 6 তারিখ মঙ্গলবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 34 থেকে 46 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। একদিন যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। পরে বেশ বেলা হয়েছে তখন শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে। এবার আপনি বরং ওদের যেতে বলুন, যাতে ওরা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। উত্তরে যিশু তাদের বললেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। শিষ্যরা উত্তর দিলেন, আমাদের কি তাহলে 200 রূপোর টাকার রুটি কিনে এনে ওদের খেতে দিতে হবে? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কখানা রুটি আছে, একবার দেখে এসো তো। তারা জেনে এসে বললেন, রুটি 5খানা, তাছাড়া 2টো মাছও আছে। যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলে সবুজ ঘাসের ওপর যেন আলাদা আলাদা দলে বসানো হয়। লোকেরা 50 ও 100 জনের একটি দল হয়ে সারি সারি বসে পড়ল। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন, আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেওয়ার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। মাছ দুটো তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর শিষ্যরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন। 12টি ঝুড়ি তাতে ভরে গেল। মাছের টুকরো যা পড়েছিল তাও কুড়িয়ে নেওয়া হলো। যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল 5000। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বর হলেন প্রেম, গড ইজ লাভ। আজকের প্রথম পাঠ সাধু যোহনের প্রথম পত্র আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের এক গভীর ও সুন্দর সত্য তুলে ধরে। ঈশ্বর হলেন প্রেম, গড ইজ লাভ। এখানে বলা হয়নি যে ঈশ্বর শুধু প্রেম দেন বা প্রেম শিক্ষা দেন, বরং ঈশ্বরের স্বরূপই হলো প্রেম। আমরা যা বিশ্বাস করি, যা উদযাপন করি এবং খ্রিস্টান হিসাবে যা জীবনযাপন করি, সব কিছুর মূল্যই এই সত্য নিয়ত। সাধু যোহন স্নেহপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, প্রিয়জনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ প্রেম ঈশ্বরের কাছ থেকেই আসে। প্রেম শুধু একটি মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব নয়, প্রেমের উৎস ঈশ্বর নিজেই। যখনই আমরা সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে, ধৈর্য সহকারে, উদারভাবে ভালোবাসি, তখন আমরা ঈশ্বরের জীবনের অংশগ্রহণ করি। ভালোবাসা মানে ঈশ্বরের মধ্যে বাস করা, আর ভালোবাসা না করা মানে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। আজ পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি 5টি রুটি ও 2টি মাছের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের করুণা ও প্রেম। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে সাধু মার্ক আমাদের সামনে যিশুর জনসেবার এক অত্যন্ত কোমল ও শক্তিশালী মুহূর্ত তুলে ধরেন। 5টি রুটি 2টি মাছ দিয়ে যিশু মানুষের ক্ষুধা নিবারণ করলেন। যা শুরু হয়েছিল ক্লান্তি ও ক্ষুধার বাস্তবতা দিয়ে, তা শেষ হয়
ঈশ্বরের গভীর করুণা ও প্রেমের প্রকাশে। সাধু মার্ক উল্লেখ করেন, যিশু যখন তীরে উঠলেন তিনি বিরাট জনতাকে দেখে করুণায় আপ্লুত হলেন, কারণ তারা ছিল রাখালবিহীন মেষেরই মতো। যিশু প্রথমে খাদ্যের সমস্যাটি দেখেননি, তিনি আগে মানুষদের দেখেছেন। তিনি দেখেছেন তাদের বিভ্রান্তি, তাদের শূন্যতা, তাদের অন্তরের তৃষ্ণা। তার হৃদয় করুণায় ভরে উঠেছিল। এই করুণা দূর থেকে করুণা নয়, এটি এমন এক প্রেম যা কাছে আসে এবং দায়িত্ব গ্রহণ করে। যিশু প্রথমে তাদের দীর্ঘ সময় ধরে শিক্ষা দিলেন। এর মাধ্যমে তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, শরীরের খাদ্যের আগেও আত্মার খাদ্য প্রয়োজন। মানুষ শুধু রুটির জন্যই ক্ষুধার্ত নয়, তারা ক্ষুধার্ত অর্থ, আশা, সত্য, দিক নির্দেশনের জন্য। আজও অনেক মানুষ প্রাচুর্যের মাঝে বাস করেও অন্তরে গভীর ক্ষুধা অনুভব করে। প্রেমের ক্ষুধা, পথ নির্দেশের ক্ষুধা, জীবনের অর্থের ক্ষুধা। যিশুই সেই উত্তম মেষপালক যিনি এই ক্ষুধার জবাব দেন। দিন শেষের দিকে এলে শিষ্যরা বাস্তববাদী ও উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা যিশুকে প্রস্তাব দেয় জনতাকে ছেড়ে দিতে, যেন তারা নিজেরাই খাদ্য কিনে নিতে পারে। কিন্তু যিশু তাদের বলেন এক বিস্ময়কর কথা, তোমরাই বরং ওদের খেতে দাও। এই আহ্বানের মধ্য দিয়ে যিশু তার শিষ্যদের এবং আজ আমাদের করুণার মিশনের অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি আমাদের বলেন না মুখ ফিরিয়ে নিতে, না বলেন এটা আমার দায়িত্ব নয়, বরং তার প্রেমের হাতিয়ার হতে। শিষ্যরা নিজেদের সম্পদের দিকে তাকিয়ে শুধু অভাবই দেখতে পায়। 5টি রুটি ও 2টি মাছ, যা এত মানুষের জন্য যথেষ্ট নয়। কিন্তু যিশু বলেন, যা আছে তা নিয়ে এসো। তিনি সেই অল্পটুকু গ্রহণ করেন, আশীর্বাদ করেন, ভেঙে দেন এবং বিতরণ করেন। তার হাতে যা নগণ্য, অল্প বলে মনে হয়, তাই হয়ে ওঠে অতুলনীয়, পর্যাপ্তর বেশি। সবাই খেয়ে তৃপ্তি হয়, শেষে 12 ঝুড়ি অবশিষ্ট থাকে। এই আশ্চর্য ঘটনা আমাদের এক গভীর সত্য শেখায়, ঈশ্বরের করুণা অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করে। আমরা যখন আমাদের সীমিত সম্পদ, আমাদের সময়, প্রতিভা, দয়া ও উদারতা যিশুর হাতে তুলে দিই, তখন তিনি সেগুলি কল্পনার অতীতভাবে বহুগুণে বৃদ্ধি করেন। ঈশ্বর আমাদের কাছে সব কিছু চান না, তিনি চান যা আছে তা অর্পণ করতে। আমাদের যে 5টি রুটি ও 2টি মাছ রয়েছে, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, প্রতিভা, আমাদের জ্ঞান ও বুদ্ধি, আমাদের অভিজ্ঞতা, যদিও মনে হয় অল্প, তবু প্রভুর চরণে উৎসর্গ করি। আর আমরা দেখব প্রভুর আশীর্বাদে আমাদের দ্বারা প্রভু যিশু এখনও বিরাট মহান আশ্চর্য কাজ করে চলেছেন। আজকের এই পবিত্র মঙ্গল সমাচারে ইউক্যারিস্টের দিকেও নিয়ে যায়। যিশু রুটি নিলেন, আশীর্বাদ করলেন, ভেঙে দিলেন এবং বিতরণ করলেন। এই কাজগুলো শেষ ভোজের কথাও স্মরণ করিয়ে দেয়। প্রতিটি ইউক্যারিস্ট খ্রিস্টের সেই করুণাময় প্রেম আজও আমাদের আহার যোগায়। তিনি আমাদের নিজের দেহ রক্ত দ্বারা পুষ্ট করেন, যেন আমরাও অন্যদের জন্য ভাঙা রুটি হয়ে উঠতে পারি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের বিশ্ব এমন বহু মানুষের দ্বারা পরিপূর্ণ, যারা ক্ষুধার্ত, শুধু খাদ্যের জন্য নয়, বরং করুণা, মর্যাদা, বোঝাপড়া ও আশার জন্য। শিষ্যদের মতো আমরাও হয়তো নিজেদের অক্ষম ও অভিভূত মনে করি, কিন্তু যিশু আজও আমাদের বলেন, তোমরাই ওদের খেতে দাও। আসুন আমরা তার মতো হৃদয় চাই, করুণার স্পন্দিত হৃদয়, ক্ষুধার্তদের দেখতে পাওয়া চোখ এবং ভাগ করে নিতে প্রস্তুত হওয়া হাত। তখন আমাদের ক্ষুদ্র ভালোবাসার কাজগুলো হয়ে উঠবে ঈশ্বরের সীমাহীন করুণা ও
ও প্রেমের জীবন্ত নিদর্শন। এসো আমরা প্রভুর ওপর ভরসা রাখি, তিনি সর্বদাই আমাদের সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।